যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকিট হাতে অর্ধশতাধিক রোগীর অপেক্ষা। চিকিৎসকের কক্ষের সামনে রোগীর ভিড়, তবে ভেতর নেই কোনো চিকিৎসক। অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার সহ কেউই কর্মস্থলে নিয়মিত আসেন না। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগী এসে ২ ঘন্টারও বেশি সময় ধরে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। বয়স্ক রোগীদের কেউ কেউ দাঁড়িয়ে থাকতে না পেরে চিকিৎসকের কক্ষের দরজায় বসে পড়েছেন। সরজমিনে মনিরামপুর হাসপাতাল ঘুরে দেখা যায়, নতুন ভবনের নিচতলায় ১১৬ নম্বর কক্ষের দরজায় প্রায় ২৫ জন রোগী টিকিট হাতে অপেক্ষায়। তবে ভেতরে চিকিৎসকের চেয়ার খালি পড়ে আছে। দন্ত বিভাগের দরজাও বন্ধ। ১১৯ নম্বর কক্ষের ২ জন চিকিৎসকের চেয়ারও খালি পড়ে আছে। এমনকি নারী ওয়ার্ডেও চিকিৎসকের চেয়ার ফাঁকা। অপেক্ষারত রোগীরা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসকদের এই অনুপস্থিতি তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। হাসপাতালের টিকিট বিক্রেতারা জানান, চিকিৎসক এখনও আসেননি। রোগী ডাক্তার ১ ঘন্টা দাঁড়ায় রয়েছে এই জায়গাটায়। সব ডাক্তার রোগী দেখতেছে, আমরা কত বেলা দাঁড়াবো এই জায়গাটায়? এই হসপিটালের কোনো রুগী কোনো ভালো চিকিৎসা পায় না। ডাক্তার আসবে ৮টার সময়, এখন ১০টা সাড়ে ১০টা বাজে, রুগী সব রয়েছে এই জায়গায়, ডাক্তারের কোনো খোঁজ নেই। কেউ অনেক কাজে অসুস্থ আছে, কেউ দাঁড়াতে পারতেছে না, কেউ বসতে পারতেছে না, বিভিন্ন সমস্যা। কয়টা টিকিট দিয়েছেন এ পর্যন্ত? ৪৯ টিকিট দিয়েছেন। ডাক্তার আসছে এখনো? ৯টার থেকে টিকিট দিচ্ছেন, কিন্তু ডাক্তার এখনো বসে না। কি বললো? আসবে তাই বলছে। আসার কোথায়? মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, তিনি নাইট ডিউটি করেছেন। ৩ জন হিন্দু চিকিৎসক ঈদের বন্ধে ডিউটি করেছেন, তবে তারা এখন ছুটিতে আছেন। না, আমি তো ধরেন নাইট করলাম, আর বাকিদের যে 2 জন ছিল আর কি, ওই যে আমাদের যে ইদ্রিস স্যার ছিল আর এটা ছিল নাইট ছিল, আর 3 জন ছিল হিন্দু। আর তো ওই যে ঈদের ডিউটি করছে, তো তারা 36 ঘন্টা ওরা ছুটি নিচ্ছে আর কি। হাসপাতালের প্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি হাসপাতালের পাশেই আছেন। আমি হাসপাতালের কাছেই এখন ঢুকবো। বলেন। ও, আপনার হাসপাতালে তো আউটডোরে কোনো ডাক্তার নাই, বুঝছেন? আমি নিজেও রুগী। হ্যাঁ, আমি দেখতেছি। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর ৯ জুন ও ১০ জুন সীমিত পরিসরে খোলার কথা থাকলেও আসেনি কোনো চিকিৎসক।